প্রকৃত বন্ধু কখনো আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কেমন আছেন, সে আপনার কষ্ট আপনার চোখের ভাষাতেই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বন্ধু। আমরা যখন হাঁটতে শিখি তখনই কিন্তু আমাদের খেলার সাথী বা খেলার বন্ধু হয়ে থাকে। সেই থেকে আমরা যখন প্রাইমারি স্কুলে যাই তখন কিন্তু আমাদের বন্ধু থাকে। যখন হাই স্কুলে যাই কিংবা কলেজে যাই কিংবা ভার্সিটিতে যাই, আমরা কি বন্ধু ছাড়া চলতে পারি না? কিংবা ব্যবসায়িক জীবনেও কিন্তু মানুষের বন্ধুত্বের বন্ধন সৃষ্টি হয়। ধাপে ধাপে বন্ধু কিন্তু পরিবর্তন হয়। যেমন আপনি যার সাথে হাই স্কুলে পড়াশোনা করেছেন সে হয়তো তার প্রফেশনাল লাইফে অন্য কোথাও চলে গিয়েছেন, কিন্তু আপনি যখন আপনার কর্মজীবনে প্রবেশ করবেন তখন দেখবেন যে কর্মস্থলে অনেক বন্ধু আপনার জীবনে চলে আসবে, আপনি হয়ে যাবেন তাদের প্রিয় বন্ধু। এই বন্ধু ছাড়া মানুষ কিন্তু চলতে পারে না। বন্ধুত্বের বন্ধন কিন্তু থেকেই যায় একদম বৃদ্ধ বয়স পর্যন্ত, মরণের আগ পর্যন্ত বললে ভুল হবে না। তো এই বন্ধু বান্ধবের ক্ষেত্রে আমরা দেখেছি বিপদে কার পরিচয়? বন্ধুর পরিচয়। আপনি হয়তো এমন সময় একটা কষ্টের কথা কাউকে শেয়ার করতে পারছেন না, তবে কিন্তু আপনার প্রকৃত যে বিশ্বস্ত বন্ধু সেই বন্ধুকে কিন্তু শেয়ার করতে পারবেন। বন্ধু আসলে সত্যিকারের বন্ধু পাওয়া যেমন সৌভাগ্যের ব্যাপার, তেমনি করে সত্যিকারের বন্ধু কিন্তু এই পৃথিবীতে এখনো রয়েছে। না থাকলে কিন্তু মানুষ চলতে পারতো না। বিশ্বস্ততা না থাকলে মানুষের জীবন শেষ হয়ে যেত সেই কবে। এজন্য জ্ঞানীরা বলেছেন, প্রকৃত বন্ধু কখনো আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কেমন আছেন, সে আপনার কষ্ট আপনার চোখের ভাষাতেই বুঝতে পারবে। হতেও পারে তখন আপনি উচ্চ স্বরে হাসছেন, কিন্তু আপনার হাসির মধ্যে যদি লুকিয়ে থাকে কষ্ট, আপনার যে প্রকৃত বন্ধু সে আপনার হাসি মুখে আপনার লুকিয়ে থাকা যে কষ্ট আছে সেই কষ্ট সে অনুভব করতে পারবে। ছোট্ট একটি গল্প মনে পড়ে গেল। এক ব্যক্তি প্রথমে একজনকে ফোন দিয়েছে, সে তার বন্ধু না, পরিচিত। তাকে ফোন দিয়ে বলেছে চল যাই। সে বলছে কোথায় যাবি, কখন আসবি, কখন যাবি, কি কাজে যাবি, এত কিছু প্রশ্ন করার পরে সে ফোনটা কেটে দেয়। তারপর তার প্রকৃত বন্ধুকে ফোন দেয়। সে বলে বন্ধু কোথায় আছো? আছি অমুক জায়গায়, চলো যাই। ঠিক আছে তুই দাঁড়া, আমি আসতেছি। পরে যখন তার কাছে গেল তখন বলে আমি এখন তোকে পরীক্ষা করার জন্য এই রাত 3টা বাজে ফোন দিলাম, দেখলাম আমি আমার ডাকে তোকে পাই কিনা। না, সত্যিকারের হিসাব তখন দেখা গেল যে না, বন্ধুটি ঠিকই রাত 3টা বাজে বন্ধুর ডাকে চলে এসেছে। কোনো কারণ নাই, কোনো বিশেষ কোনো কাজ নাই, কেন যাবে সেই প্রশ্ন নাই, সরাসরি চলে এসেছে। এটি হচ্ছে বন্ধু। বন্ধু এরকম বন্ধুই হওয়া ভালো। তো আমরা বন্ধুত্বের মাঝে বন্ধুত্ব নিয়ে, বন্ধুত্বের ভালোবাসা নিয়ে চলতে চাই। পৃথিবীতে চলতে গেলে অনেক সময় কাজ করতে করতে একটা সময় মানুষের বোরিং লাগে, আনইজি লাগে, ভালো লাগে না, বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়। তখন যদি প্রকৃত বন্ধুর কাছে গিয়ে মনের কিছু কথা শেয়ার করা যায় তাহলে দেখবেন যে ওই বিষয়গুলো অন্তত মনের দিক থেকে হালকা হলে হতেও পারে, এটি আমি বিশ্বাস করি। তাই আমরা সকলেই বন্ধুত্বের সাথে বন্ধন রেখে সামনের দিনগুলোতে চলতে চাই। আপনাদের জন্য সেই প্রত্যাশা করছি। বন্ধুরা, বড়বার জন্য একটি কথা বলতে চাই, আপনারা যে যে পেশায় রয়েছেন না কেন সেই পেশাকে ভালোবাসুন, পেশার সাথে লেগে থাকুন এবং সময়ের মূল্য দিন। মনে রাখবেন এই সময় আপনি যত মূল্য দিবেন তত আপনি একদিন এই সময়ের উছিলায় আপনি একদিন অনেক উচ্চ পর্যায়ে চলে যেতে পারবেন। আপনি অনেক উচ্চ পর্যায়ে চলে যান, আপনার প্রতি সেই প্রত্যাশা করছি। আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বিষয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।